Kolkata মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই ভিডিওটা একটু অন্যভাবে শুরু হচ্ছে। শুনছো কলকাতার সেকেন্ড এপিসোড হিসেবে এটা আসবে। ফার্স্ট এপিসোড থেকে সেকেন্ড এপিসোডের অ্যাকচুয়ালি অনেকটাই গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারছি। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও করতে পারিনি। তবে আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি ইউটিউবের ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টে। আচ্ছা, ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টে আগের ইয়ারেও গেছিলাম, সেটা হয়েছিল তোমার রাজকুটির, যেটা তোমার মানি স্কোয়ারের দিকে। আজকের এই ইভেন্টটা হচ্ছে ইএম বাইপাস মানে ভিভান্তা, ওখানে। তো প্রত্যেক ইয়ারই ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টে অফিসিয়াল মেলে যাদের মোটামুটি সাবস্ক্রাইবার আছে, আমার অ্যাকচুয়ালি আরেকটা চ্যানেল আছে যার নাম মিডনাইট ফ্যান্টাসি, ওই চ্যানেলের থ্রুতেই আমি ইনভিটেশনটা পেয়েছি। আমি রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন করার পর ওরা মেল পাঠিয়েছে। মেল পাঠানোর পর আমি অফিসিয়ালি ইনভাইটেড ওদের এই ইভেন্টটা। এখানে প্রচুর কলকাতা থেকে অনেক ক্রিয়েটার্সরা আসে। আমার চ্যানেল ওরিয়েন্টেড যারা ক্রিয়েটার্সরা বন্ধুরা রয়েছে আর কি, তারাও আসছে আজকের এই ইভেন্টটায়। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আজকের এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে শুরু করব, কিন্তু স্টিল মনে হলো যে না, একটু আগে থেকেই শুরু করি। এখন আমি গাড়িতে রয়েছি, যাচ্ছি ভিভান্তাতে, ইএম বাইপাসের ওইখানে। বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20-র মধ্যে হয়তো পৌঁছে যাব। তো ওখানে গিয়ে সরাসরি আজকের এই ইভেন্টটা কী বিষয়, কী বৃত্তান্ত, সেটা সরাসরি ওইখান থেকেই আমি টেলিকাস্ট করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ওয়েট করো এবং দেখতে থাকো আজকের এই অসাধারণ এপিসোড। এবং এটা অসাধারণ এপিসোড হতে চলেছে কারণ অনেকেই হয়তো এই ইভেন্টের বিষয়ে জানো না, কি হয় না হয়। এবং আই গেস অনেকেই হয়তো মেল পেয়েছো বা দেখতে পাওনি, এরকমও অনেকে হয়েছে যারা হয়তো রেজিস্ট্রেশন করতে পারোনি। তো নেক্সট ইয়ারের জন্য বা কোনো দিন যদি তোমরা মনে করো যে ইভেন্টে আসবে, তো তার জন্য এটা পুরো গ্লিমস থাকবে এই ভিডিওটায়। তো সরাসরি দেখতে থাকো ভিভান্তাতে। সো ভিভান্তার মধ্যে আমি অফিসিয়ালি এসে গেছি। আসার পর দেখছি যে এখানে অনেক লোক ওয়েট করছে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি জানি না এখন কখন এন্ট্রি দেবে, কারণ এন্ট্রি হচ্ছে আমাদের 3টে থেকে। তো দেখা যাক এবার কতটা কি করা যায়, মানে ভেতরে গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। তো এবার সরাসরি ভেতর থেকে দেখাবো যে ইভেন্টে ঢোকার জন্য কি কি করতে হচ্ছে না হচ্ছে এবং তারপরে কি হবে। আমার কিছু ক্রিয়েটার্স বন্ধুরা এসছে এখানে বিভিন্ন চ্যানেলস থেকে। নির্মল দাদা, হাই বলো দাও। হাই, হোয়াটসঅ্যাপ। আজকে ভিডিও হচ্ছে না? হ্যাঁ, ভিডিও হচ্ছে। আজকে কিন্তু আমরা এসেছি একটা মিট আপে এবং সত্যি কথা বলতে ট্রিমেন্ডাসলি আমরা আনন্দ করতে চলেছি। অলরেডি আনন্দ স্টার্টেড। একদম। প্রায়ণ কিছু বলবি? আপাতত না। সুন্দরশিদা, এই তো এলে তুমি, জাস্ট আমি কেমন লাগলো? অসাধারণ অ্যারেঞ্জমেন্ট দেখছি, প্রচুর লোক এসছে এখানে, মানে দেখা যাচ্ছে প্রচুর। আপাতত অডিও ইন্ডাস্ট্রি আপাতত আমরা 4 জনই রয়েছি। একদম। আরো অনেকেই তো আসছে, দেখছি কেউ আসেনি এখনো, আরো আসছে। একদম, আরো আসছে, দেখা হচ্ছে, মজা হবে সবার সাথে। একদম একদম। ভেতরে গিয়ে সরাসরি দেখাবো আজকে এই ব্লগটা।
আচ্ছা, আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে দেখছি যে এত ভিড়, আর সবাই অলমোস্ট ওখানে খাবার টেবিলে, যেখানে খাবার বুফেতে খাবার দিচ্ছে, সেখানে সবাই চলে গেছে খেতে। আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছি ভিডিওগুলো। কিছু ব্লগাররা ভিডিও করছে আমাদের মতো। দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে। এখন যদি ঢুকি তাহলে কোনো খাবার পাবো না আমরা। একটু বাদে তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই পোর্শনটুকু আমাকে বাড়িতে এসে রেকর্ড করতে হয়েছে, তার কারণ হচ্ছে এরপরে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় হয়েছিল, তার মধ্যে থেকে ভিডিও করা পসিবল ছিল না। আমার বন্ধু ঋদ্ধি আর দিদি রিমাদি এসেছিল, আমার সঙ্গে দেখা হলো এবং ক্রিয়েটার ইভেন্টে ওরা অ্যাটেন্ড করলো। তো প্রসেস ছিল হচ্ছে ভেতরে ঢোকার সময় মেলে আসা যে ইউনিক কোডটা, সেটা ঢুকেই জাস্ট এন্ট্রি দিয়ে দিচ্ছিল। এরপর আমাদের এন্ট্রি দেওয়ার পরে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পালা। প্রচুর মেনু করেছিল ঢোকার সময়, এবং আমাদের আফটার ইভেন্ট তখনও আমাদের একটা মেনু সার্ভ করা হয়েছিল। তবে ঢোকার সময় মেনু ছিল অসাধারণ। ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে ভেজ স্প্রিং রোল অ্যান্ড এভরিথিং সব কিছুই মোটামুটি এখানে ছিল। তো সব ভিডিওতে হয়তো বলাটা পসিবল না, তবে কিছুটা তোমরা পরে দেখতে পারবে অবশ্যই। আচ্ছা, এই পোর্শনে একটা ব্ল্যাকবোর্ড ছিল যেখানে খোপ করা জায়গা ছিল কিছু কিছু, সেখানে যে যা চ্যানেলের নাম সেখানে মেনশন করছিল। তো আমি যে চ্যানেলের থ্রুতে গেছিলাম, তো আমি সেখানে সেই চ্যানেলের নামটা মেনশন করেছিলাম, মিডনাইট ফ্যান্টাসি। তো আগের বছর হয়েছিল কি এই সেম জিনিসটা প্রত্যেকটা চ্যানেলের নাম ছিল যে স্কোয়ার করে ওখানে দাগ টেনে দিতে হচ্ছিল। তবে এবারে দেখলাম ওরা এমটি বক্স রেখেছে, সেখানে যে চ্যানেলের নাম লিখে দিতে হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়ার ভিডিও তো করতে পারিনি, তাই এখন আপাতত ভেতরেই ঢোকা যাক, কী হচ্ছে দেখা যাক। আমরা তো তিনজন, অসুবিধা নেই, তো বসো, চাপ হবে না। ওই দিকটা ছিল, ওই দিকটা না এই দিকটা মিডলে, এটা পুরোটা ফাঁকা, ওটা বসে যাই। অ্যাকচুয়ালি তিনজন। এই দুটো সামনের দুটো তুই বসে যা, আমরা তিনটায় বসে যাচ্ছি। হ্যাঁ, ওটাই গেলে বেটার হয়, ওটা ফাঁকা আছে। 2024 এর ইভেন্টটায় আমরা যখন গেছিলাম, রাজকুটিতে হয়েছিল ক্রিয়েটার কালেক্টিভ ইভেন্টে, জায়গাটা স্পেসিয়াস ছিল, অনেকটা বড় ছিল, আর আমরা কি সামনে বসেছিলাম। তো এবারে আমরা কোথায় বসবো ভেবে পাচ্ছিলাম না, কারণ অলমোস্ট প্রথমের দিকে সামনের দিকে প্রচুর ক্রিয়েটার্স বসে গেছে। তো এরকম করতে করতে আমরা একটা জায়গায় সিটে বসলাম। তো ইভেন্টে কিছু করে ভিডিও করতে পারিনি জাস্ট বিকজ অফ দ্যাট এত ভিড় ছিল। মানে এটা তো তোমরা দেখছো তো ফাঁকা, তারপরে আস্তে আস্তে ভিডিওতে শুরু করে দিল। এরপর তোমরা কিছু কিছু ইভেন্টের ভিডিও, গান বাজনা সমস্ত কিছু দেখতে পারবে, কিন্তু খাবারের ভিডিও আর করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট আমরা ডিটেলসে অনেক কিছুই বলে দেবো, যেটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি অল্প অল্প করে শেয়ার করে দেবো। তো যারা এখানে এখন উপস্থিত হয়েছে তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। কাইন্ডলি একটু সিটে বসে যাবেন, বিকজ উই উইল শর্টলি বি স্টার্টিং উইথ দ্য ইভেন্ট। ওইটুকু তো উঠবে, কিছু করার নেই। হাইড্রেটেড লাগবে, মানে ড্রাই হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, এখনো তো লাগছে। How's the Josh? उधर से बोलने से नहीं चलेगा, इनको भी मतलब इनको चांस दे दे। How's the Josh? এত কম পিছনে এত ইয়াং ছেলে, আমি দেখতে পাচ্ছি কোনো জোশ নেই। How's the Josh? Yes sir. How's the Josh? I think this so we'll go here. How's the Josh? How's the Josh? Yeah! That's how we vibe, because YouTube Theatre Collective Media আজকে আমরা সবাই এনজয় এসেছি, so that we can connect, we can engage with each other, we can learn a lot of new things যেগুলো হয়তো সবসময় অনলাইনে কমিউনিটিতে কানেক্ট করা হয় না। But this is your chance. এখানে আজকে আমরা সবাই পাশাপাশি বসে আছি, so it's a chance, it's a way to learn a lot of things and to grow with each other. Yes or no? नज़रों से मुझे सताए क्या
কি হচ্ছে কলকাতা। প্রথমে তো ইউটিউবের ইভেন্টটা এরকম প্রথমত এক্সাইটমেন্টের সঙ্গে শুরু হলো, যিনি ইভেন্ট হোস্ট করছিলেন। তারপর আমাদের 3 জন হোস্ট, এক্সপ্লোরার শিবাজি, তারপরে ইৎসুমেধা এবং সাজঘর মানে অন্তরা ব্যানার্জি, ওরা এসেছিল আমাদের এই পুরো ইভেন্টটা হোস্ট করার জন্য। তো কিছু কিছু টুকটাক ট্রিকি গেমস খেলা হয়েছে এবং তার সাথে কিছু কিছু অ্যাওয়ার্ডসের জন্য ইউটিউব থেকে বিভিন্ন জনকে সিলেক্ট করা হচ্ছিল এই ক্রিয়েটার ইভেন্টের এই ইভেন্টটায়। তো সবথেকে বড় কথা হলো আমরা প্রচণ্ড মজা করেছি এখানে। আর এইখানে রুজো বলে দুজন এসেছিল নেটফ্লিক্সের, তো তারপরে তোমরা দেখতেই পারবে তাদের কনসার্ট, ছোট্ট একটা ক্লিপ রয়েছে, সেটা দেখাবো। কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা বেশি লেন্দি আমি করতে পারছি না, জাস্ট বিকজ অফ দ্যাট, যেটা আগেই বললাম যে প্রচণ্ড ভিড় হয়েছিল, আমি লাস্টে ভিডিও করতেও পারিনি। তবে আই হোপ তোমরা বুঝে যাবে। এবং যারা যারা আসতে চাও ইভেন্টটায় নেক্সট ইয়ার মানে 2026-এ, তাদের জন্য আমি এটুকুই বলবো যে তোমরা মেল চেক করো, যাদের মোটামুটি সাবস্ক্রাইবার তারাও আসতে পারবে এবং যাদের ভালো সাবস্ক্রাইবার তারাও এখানে আসতে পারবে, বা তাদের সিলেকশনের প্রসিডিওরটা আরও বেশি ইজিয়ার হবে। এবং সত্যি কথা বলতে ওদের অ্যারেঞ্জমেন্টস এত ভালো হয়, আগের বছর যদি অনেকটা বেশি অ্যারেঞ্জমেন্টস হয়েছিল, তবে এবছর খুব একটা মন্দ করেনি, যথেষ্ট ভালো হয়েছে। হোটেল বিভান্তাতে হয়েছিল এই ইভেন্টটা হচ্ছে, তো সব মিলিয়ে অলমোস্ট খুবই ভালো এবং বেশ ভালোও লাগছিল আমাদের। এরপরেই যখন শুরু হলো রুজোয়ের দুজনের কম্বিনেশন ওয়াইজ কনসার্ট, সেটা প্রচণ্ড এঙ্গেজিং ছিল, আমরা প্রচণ্ড মজা করেছি। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল আমাদের।